দর্শক, সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলের যে বন্যা পরিস্থিতি, এটি কতটা সামনের দিকে বড় আকার ধারণ করতে পারে অথবা পানি কমতে পারে কিনা, সেই ব্যাপার নিয়েও আমরা আসলে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী খুরশিদ মোহাম্মদ সরকার, পাশাপাশি সুনামগঞ্জে যে দায়িত্বে রয়েছেন তারাও আসলে এটি পর্যবেক্ষণ করছেন। আমরা এই মুহূর্তে তাদেরকে পেয়েছি, আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে পানির যতটা এখন তো ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি বন্যা মোকাবেলায় প্রশাসনও কাজ করছে, আপনারাও ঘুরে ঘুরে আসলে এটি পর্যবেক্ষণ করছেন। কি অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং এটি পানি আসলে নামার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, পাহাড়ি ঢল আরো থাকবে কিনা, ভারী বৃষ্টিপাত থাকবে কিনা, যদি একটু জানাতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সকাল থেকেই গত 15ই জুন থেকে বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে, আমাদের সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট এবং উজানে মেঘালয় এবং আসাম রাজ্যে। গত 4 দিনে মেঘালয়ের চেরাপুঞ্জিতে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের সিলেটের জাফলং এলাকায় 1113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তো সিলেটে 600 মিলিমিটারের বেশি। লালাখাল যেটা আছে সেখানে 700 মিলিমিটার এবং সুনামগঞ্জে 700 মিলিমিটারের কাছাকাছি। আজকে সকাল থেকে নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেতে যাচ্ছিল এবং বিপদ সীমার 7টা পয়েন্টে সুরমা, কুশিয়ার এবং অন্যান্য নদীগুলো বিপদ সীমা অতিক্রম করেছে। তোর মধ্যে কানাইঘাটে 133 সেন্টিমিটার উপর দিয়ে, সিলেটে 22 সেন্টিমিটার উপর দিয়ে, আমাদের সুনামগঞ্জে হলো 67 সেন্টিমিটার এবং সাতকে হলো 145 সেন্টিমিটার। আর কুশিয়ারা নদী অমলসিদে 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে দুপুরের পর আসার কথা হলো, দুপুরের পর থেকে 12টার পর থেকে পানিটা স্থির হয়েছে। এখন কিন্তু বৃদ্ধি হচ্ছে না, স্থির আছে পানিটা। তো আমরা আশা করতেছি যে আগামী 2-3 দিন যদি এভাবে যায় তাহলে আর তেমন বৃদ্ধি পাবে না। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টা, যেটা পরবর্তী তৃতীয় দিনে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটু অ্যালার্মিং সিচুয়েশনে থাকতে পারে। আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস সেটাকে বলা হয়েছে স্বল্পমেয়াদী নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে। এবং আপনি জানেন আজকে সুনামগঞ্জে, আপনি এদিকে আসছেন, যে সুনামগঞ্জ বিশম্বরপুর তাইপুর রাস্তা তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এবং সুনামগঞ্জ জামালগঞ্জ শাসনার পরে একটা ব্রিজ আছে সেটাও ভেঙে গেছে। পানিটা সেরকমভাবে বৃদ্ধি না পায় তাহলে হয়তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বন্যাটা কি আসলে আরো বড় আকার ধারণ করতে পারে কিনা? না, সেটাই হলো বৃষ্টিপাতের উপর যেহেতু আমাদের আগাম 3 দিনের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তো 3 দিনের পর্যন্ত আমরা বলতে পারি। তারপরে যদি এরকম বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা আছে, যদি কমে আসে তাহলে আর বড় বন্যা হওয়ার সম্ভাবনা কম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আসলে সুনামগঞ্জের যে প্রকৌশলী তিনি রয়েছেন, একটু জানতে চাই যে সুনামগঞ্জে এখন কি অবস্থা, মানে কতটা এলাকা পানিতে নিমজ্জিত হলো, আপনারা তো খবর রাখছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আসলে? ধন্যবাদ আপনাকে। রামগঞ্জে আসলে এখন পানির লেভেল যেটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে শহরে প্রায় 40% এলাকা নিমজ্জিত হয়ে গেছে, এখন 40% এলাকা নিমজ্জিত হয়ে গেছে। পাশাপাশি সব উপজেলাতে কিন্তু এখন পানি প্রবেশ করতেছে এবং উঁচু স্থান পেতে সব নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে গেছে। তবে যদি এখন পানি উজানে বা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এটি আরো অবনতি হতে পারে। তো আমরা চাই না যে আসলে বৃষ্টিপাত হোক, তবে যেহেতু আবহাওয়া পূর্বাভাসে বলা আছে, স্যার যেটা বললেন যে আগামী 24 ঘন্টা একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে এবং পরে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আছে। তো সেটা আমাদের জন্য আলাদা নেই, এবং এই পরিস্থিতি সৃষ্টি হলে একটা বড় ধরনের বন্যা থাকতে হবে। দর্শক আসলে শুনছিলেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা আসলে এই ব্যাপারটি পর্যবেক্ষণ করছে, এবং এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে আসলে যেসব এলাকা নিয়ে এখনো আসলে পানি নিমজ্জিত রয়েছে এবং যে এলাকায় এখনো পানি স্থির রয়েছে সেই এলাকার মানুষকে এখনো সতর্ক থাকতে হবে। যদি আসলে এই অবস্থার উন্নতি না হয় ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের পর্যায় থেকে পর্যবেক্ষণ করছেন, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের প্রতি যেটা করণীয়, যেটি আসলে ত্রাণ তৎপরতার পাশাপাশি মানুষের ক্ষতি আসলে কাটিয়ে উঠতে যতটা ক্ষতি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে আসলে প্রশাসন সার্বিকভাবে আসলে সবগুলো দপ্তর মিলে আসলে কাজ করছে। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে।